Okay. Hello aspirants, welcome and welcome back to TR Solutions and Academy. ঠিক আছে, আজকে আমরা আরেকটা এসএসসি জিডি কনস্টেবল 2026 এক্সামের জন্য প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 16। ঠিক আছে, চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? The following sentences have been divided into parts. One of them may contain an error. He is the most cleverest boy in the village. কি হবে বলো? এখানে দেখো দুটো ডাবল ডিগ্রি ইউজ হয়ে গেছে। ঠিক আছে, ডাবল ডিগ্রি মানে ডাবল সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট আর ইএসটি দেওয়া সুপারলেটিভ। ইদার মোস্ট বসাও, মোস্টটা এখান থেকে কিন্তু সরে যাবে। হি ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ভিলেজ উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এরর কোথায়? আমাদের এরর কিন্তু অপশন নাম্বার বি তে। নেক্সট দেখো, শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর। এটা কি হবে বলো? এখানে কিন্তু একটা প্রিপোজিশনের এরর আছে, আর এই প্রিপোজিশন কিন্তু আমি অনেকবার করিয়েছি ক্লাসে। ঠিক আছে, এখানে দেখো আমরা ম্যারিড এর সাথে ফিক্সড প্রিপোজিশন কিন্তু টু ইউজ করি, উইথ ইউজ করি না। শি ইজ ম্যারিড টু আ ডক্টর, অপশন নাম্বার সি তে কিন্তু আমাদের এখানে এরর। নেক্সট দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ কামিং টুডে। এখানে কোথায় এরর আছে বলো? এটাও তোমাদের জানা কথা। ইটস a very easy question. One of my friend is coming today. আমরা যখনই ইউজ করি ওয়ান অফ, তারপরে কিন্তু আমাদের প্লুরাল ফর্ম ইউজ হয়। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা এখানে আমাদের এরর, অপশন নাম্বার বি। এটা কি হবে? ফ্রেন্ডস হয়ে যাবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং টুডে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউ শুড অ্যাবস্টেন ড্যাশ স্মোকিং। অ্যাবস্টেন একটা ফিক্সড প্রিপোজিশন ওয়ার্ড, তাহলে অ্যাবস্টেন এর সাথে আমরা কি ইউজ করব? অ্যাবস্টেন টু, অ্যাবস্টেন অফ, অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেন ইন। Which one is the correct one? You should abstain from smoking. ঠিক আছে, স্মোক করাটা কিন্তু তোমাদের বন্ধ করা উচিত। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে যেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশন, সেটা নর্মাল যেরকম আমরা করছিলাম, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। কি হবে? দ্য সান রাইজ, দ্য সান রাইজেস, দ্য সান রোজ, নাকি দ্য সান রাইজিং? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। তাহলে বলো এখান থেকে কোন অপশনটা হবে? It's a very easy question. The sun rises in the east. R-I-S-E-S. Option number B. Next দেখো, select the option that expresses the meaning of the given idiom slash phrase. By leaps and bounds. মানে কি? ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে, ভেরি র্যাপিডলি, খুব তাড়াতাড়ি, জাম্পিং হাই, বড় বড় ভাবে জাম্প করা, বা রানিং ফাস্ট, বা খুব তাড়াতাড়ি দৌড়ানো। কি হবে বলো? বাই লিপস অ্যান্ড বাউন্স। বাই লিপস অ্যান্ড বাউন্স এর কিন্তু অপশন নাম্বার বি অ্যান্সার, ভেরি র্যাপিডলি। ঠিক আছে, টু বেল দ্য ক্যাট। টু বেল দ্য ক্যাট মানে কি? টু ফিড আ ক্যাট,
কোনো বিড়ালকে খাবার দেওয়া, টু ফেস আ রিস্ক, কোনো রকমের কঠিন কোনো রিস্ককে ফেস করা, টু লাভ অ্যানিমালস, পশুদেরকে ভালোবাসা, টু ক্যাচ আ থিভ বা চোর ধরা। তা টু বেল আ ক্যাট মানে কি? টু বেল দ্য ক্যাট মানে কিন্তু হচ্ছে টু ফেস আ রিস্ক, কোন রকমের রিস্ককে ফেস করা। ঠিক আছে, নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম কি দিয়েছে? এক্সটেসি। এক্সটেসির সাথে কি হবে সিনোনিম? সরো, জয়, ফিয়ার নাকি হেট? এক্সটেসি মানে হচ্ছে কি হাসি খুশি, তাহলে তার সিনোনিম কিন্তু অপশন নাম্বার বি, জয়। জয় মানেও কিন্তু হাসি খুশি। সরো মানে দুঃখ, ফিয়ার মানে ভয়, আর হেট মানে কারোর প্রতি ঘৃণা। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এখানেও সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে, কিসের? লিবার্টি। লিবার্টি মানে কি? আজাদি। ঠিক আছে, নিজের একটা ফ্রিডম। তাহলে এখানে কোনটা হবে বলো? স্লেভারি, ফ্রিডম, বন্ডেজ নাকি অ্যারেস্ট? লিবার্টির সিনোনিম কি হবে? লিবার্টির কিন্তু সিনোনিম অপশন নাম্বার বি, ফ্রিডম। স্লেভারি, বন্ডেজ, অ্যারেস্ট এগুলো কিন্তু কাউকে কেজ করে নেওয়াকে বোঝায়। অপশন নাম্বার বি, ফ্রিডম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অপোজিট ওয়ার্ড চাচ্ছে এখানে। ঠিক আছে, কিসের? ডাল। ডাল মানে খুবই কি বলো, ফ্যাকাশে। তাহলে ওটার কি হবে অপোজিট? স্টুপিড, ব্রাইট, ডার্ক নাকি বোরিং? ডাল মানে ফ্যাকাশে, তাহলে সেটার সাথে কি হবে? স্টুপিড, ব্রাইট, ডার্ক নাকি বোরিং? অফকোর্স ডাল আমরা লাইট বলি, আর আমরা তার অপোজিট ব্রাইট বলি, মানে চকচক করছে, একদম চমকাচ্ছে। ঠিক আছে, ডাল মানে ফ্যাকাশে, আর ব্রাইট মানে একদম ব্রাইটনেসে ভরে দেওয়া। স্টুপিড মানে বলদা, ডার্ক মানে তো অন্ধকার, আর বোরিং মানে যেটা মজা আসছে না, বোর লাগছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, মানে সিমিলার মিনিং চেয়েছে এখানেও। ঠিক আছে, তো সিমিলার মিনিং এখানে কি হতে পারে? ক্রিয়েটেড। ক্রিয়েটের সিনোনিম চেয়েছে। বিল্ড তৈরি করা, মেক তৈরি করা, ডিস্ট্রয় হচ্ছে গিয়ে তৈরি করা, আর ইনভেন্ট মানেও কিন্তু তৈরি করা। এখানে কিন্তু ক্রিয়েটের হচ্ছে গিয়ে, ইনভেন্ট হচ্ছে গিয়ে সিনোনিম। ক্রিয়েট মানে কি? নিজে তুমি কিছু তৈরি করছো, ইনভেনশন করছো তুমি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডস। আ প্লেস ওয়্যার কয়েন্স আর মেড। এমন একটা জায়গা যেখানে কয়েন্স বানানো হয়, খুচরো টাকা বানানো হয়। ব্যাংক, মিন্ট, ফ্যাক্টরি, মাইন। কোথায় আমরা খুচরো টাকা বানাতে দেখেছি? খুচরো টাকা কিন্তু অপশন নাম্বার বি, মিন্টে বলে একটা জায়গা আছে, সেখানে তৈরি হয়। Select the option that can be used as a one-word substitute. The scientific study of insects. Insects মানে কীট পতঙ্গ, পোকামাকড়কে পড়াশোনাকে আমরা কি বলি? বায়োলজি, জুলজি, এন্টোমোলজি, জিওলজি। পোকামাকড়ের পড়াশোনাকে কিন্তু আমি বলি অপশন নাম্বার সি, এন্টোমোলজি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোন ওয়ার্ডটা ইনকারেক্টলি স্পেল? দেখো এনভায়রনমেন্টে দুটো ওয়ার্ড দিয়েছে, তার মানে একটা ভুল আছে এখানে। ঠিক আছে, এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমরা যখন প্রোনাউন্স করছি
আমরা যখন প্রনাউন্স করছি এনভায়রনমেন্ট, এখানে দেখো আর ও এন নেই, তাহলে অপশন নাম্বার বি তে আমাদের এরর, গভর্নমেন্ট এন্ড ডিপার্টমেন্ট, তাহলে ঠিকই আছে। নেক্সট দেখো ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড, এখানেও বলছে কোনটা হবে, স্কেডিউল আস্ক শেডিউল বা শেডিউল। তাহলে দেখো এখানে স্কেডিউলের বানান ঠিক আছে, স্কিম ঠিক আছে, স্কুল ঠিক আছে, এটাই ভুল, তাই না? তাহলে আমাদের কোন অপশনটা হবে? আমাদের কিন্তু অপশন নাম্বার বি হচ্ছে গিয়ে ইনকারেক্ট, এইচটা মিসিং। ওকে, এবার চলে আসি আমরা আমাদের কম্প্রিহেনশনে। দেখো কি বলছে, ট্রাভেলিং ইজ আ ওয়ান্ডারফুল ড্যাশ। ট্রাভেলিংটা কি? একটা বার্ডেন, ঠিক আছে, একটা বোঝ, একটা এক্সপিরিয়েন্স, একটা ট্রাভেল মানে কোন রকমের সমস্যা নাকি একটা ব্যথা। তো ট্রাভেলিং ইজ আ ওয়ান্ডারফুল অফকোর্স এক্সপিরিয়েন্স। ট্রাভেল করতে কে না ভালোবাসে, সবাই ঘুরতে ভালোবাসে। তো ট্রাভেলিং করলে কি আমাদের এক্সপিরিয়েন্স হয়। It allows us to explore new places and meet new কি enemies, শত্রু, people, মানুষজন, animals, পশু পাখি নাকি ভূত। তাহলে meet new people, of course তুমি যখন ঘুরতে যাবে এদিক ওদিকে তখন তোমার অনেক নতুন মানুষদের সাথে পরিচয় হবে। When we travel, we learn about the history and কালচার, সেখানে রীতি রেওয়াজ, মানি টাকা পয়সা, রোড রাস্তাঘাট, ওয়েদার নাকি সেখানে মৌসুম। তো আমরা এখানে হিস্ট্রির সাথে কোনটা সব থেকে বেশি স্যুট করছে, হিস্ট্রি অ্যান্ড অবভিয়াসলি কালচার। তো হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ডিফারেন্ট রিজিয়ন্স, ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড অ্যান্ড ব্রেকস দ্য জয়, খুশি, মোনোটনি মানে রোজকারের একই কাজ, হ্যাপিনেস খুশি নাকি এক্সাইটমেন্ট খুশি। তো মোনোটনি অফ ডেইলি লাইফ মানে রোজকারের একই ঘেমানো কাজ, ঘুম থেকে ওঠো কাজে যাও, কাজ থেকে ফেরো, খাও ঘুমাও, ওই রোজকারের লাইফে থেকে একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায়। এভরিওয়ান শুড ট্রাভেল অ্যাট লিস্ট ওয়ান্স আ ইয়ার। ঠিক আছে, এখানে আমরা ইয়ার টিক করব, ওয়ান্স আ ইয়ার। সেঞ্চুরি তো অনেক হয়ে যাবে, আর সপ্তাহে সপ্তাহে কেউ ঘুরতে যায় না, আর একদিনে একদিনেও কেউ ঘুরতে যায় না, ঠিক আছে, দূরে দূরে। তো এবার আমরা কম্প্রিহেনশনটা পড়ি, প্যারাটা পড়ি, দেখো ট্রাভেলিং ইজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, অফকোর্স ঘুরতে যেতে সবার ভালো লাগে, ওটা একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, সবারই পছন্দ ঘুরতে যাওয়া। It allows us to explore new places and meet new people. একদমই ঠিক, তুমি যখন ভালো ভালো জায়গায় ঘুরতে যাবে, ঠিক আছে, ওখানে লোকদের সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করবে, তাদের সাথে তুমি কথা বলবে, হয়তো অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যাবে, তাই না? তো আমরা যখন ঘুরতে যাই নতুন নতুন আমরা শুধু জায়গায় দেখতে পাই না, সেখানে মানুষজনদের সাথেও আমাদের কিন্তু আলাপ হয়। When we travel, we learn about the history and culture of different region. যখন আমরা ঘুরতে যাই তখন সেই জায়গার যে ইতিহাস, ঠিক আছে, সেই জায়গায় যে কিরকম মানুষরা চলাফেরা করে, ঠিক আছে, কালচারটা কিরকম ওই জায়গাটার, সেটা তুমি জানতে পারো। সাপোজ তুমি পুরী ঘুরতে গেলে, ঠিক আছে, তুমি পুরী গেলে তুমি ওখানে দেখবে পুরীর মানুষরা, ওড়িশা যে মানুষরা, তাদের ভাষা আলাদা, তাদের একটা ওই পুরী টেম্পলের একটা আলাদা ইতিহাস আছে, ঠিক আছে, ওখানে নানান রকমের নতুন নতুন এমন এমন খাবার আছে যেটা তুমি কলকাতায় থেকে কোনোদিন খাওনি, ঠিক আছে। তো আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা হিস্ট্রি আর কালচারও জানতে পারবে তুমি যখন ঘুরতে যাবে। ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড অ্যান্ড ব্রেকস দ্য মোনোটোনি অফ ডেইলি লাইফ। এই ঘুরতে গেলে কি হয়, আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়, আমাদের ব্রেনটা একটু রিল্যাক্স করতে পারে। দেখবে যখন তোমরা স্কুলে পড়তে এই গরমের ছুটিতে বা এই ঠান্ডার ছুটিতে, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, তোমরা দেখবে কোথাও কোথাও অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়। কেন যায়? এই যে স্কুলে রোজ স্কুল যাও, আসো, টিউশন যাও, আবার বাড়ি আসো, খাও ঘুমাও, আবার সকালে ওঠো, স্কুল যাও, টিউশন যাও, বাড়ি এসে পড়ো, খাও ঘুমাও, একই রুটিন। তো একটু ব্রেক দরকার, তাই না? তো তোমরা সবাই মিলে ঘুরতে চলে যাও বাইরে, বাবা মা সবাই মিলে এদিক ওদিকে ঘুরতে যাও, পাহাড়ে যায়, কেউ বিচে যায়। তো ওটা কি করে, আমাদের ব্রেনটাকে রিল্যাক্স করে। এভরিওয়ান শুড ট্রাভেল অ্যাট লিস্ট ওয়ান্স আ ইয়ার। সবারই কিন্তু বছরে অ্যাট লিস্ট একবার
বছরে অনেকে তো এখন, এবার যাদের টাকা থাকে তারা মাসে মাসে 2 মাসে 6 মাসে ঘুরতে যায়, কিন্তু যারা একদমই সময় বের করতে পারে না, খুব বিজি, ঠিক আছে, তাদেরও কিন্তু বছরে একবার অ্যাটলিস্ট ঘুরতে যাওয়া উচিত। আর আমাদের অপশন গুলোর মধ্যে দেখো, যদি মান্থ লেখা থাকতো বা 6 মান্থ লেখা থাকতো তখন হয়তো এই অপশন গুলো রেলিভেন্ট হতো, কিন্তু এখানে ডে, উইক, সেঞ্চুরি বলছে, তার মধ্যে থেকে কিন্তু ইয়ারটাই সব থেকে বেশি রেলিভেন্ট, যে বছরে অ্যাটলিস্ট একবার করে হতো ঘুরতে যাওয়া উচিত। তো এটা ছিল আমাদের আজকের 20টা কোশ্চেন। ঠিক আছে, তোমরা যারা আজকে নতুন দেখলে ভিডিওটা কিন্তু চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে লাইক বাটনটাকে কিন্তু ক্লিক করবে, কেন কি লাইকস কিন্তু তোমরা কেউ করতে চাও না, তোমরা ভিডিওটা দেখো কিন্তু লাইক কিন্তু পাই না, তোমাদের জন্যই ভিডিও করা। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবে, আর কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক জানাবে। আর যদি চাও তোমরা তোমাদের ফেলো অ্যাসপিরেন্টদেরকে শেয়ারও করতে পারো। আর নতুন যদি আপডেটস পেতে চাও তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের বেল আইকনটাকে প্রেস করে দেবে। আজকের জন্য এটুকুই, আবার নেক্সট সেটে দেখা হবে। টিল দেন, কিপ হাসলিং অ্যান্ড কিপ স্টাডিং। থ্যাংক ইউ।